এসএসসি গণিতের তৃতীয় অধ্যায় থেকে আমি আজ মাত্র 5টি প্রশ্ন সমাধান করিয়ে দেব। এই 5টি প্রশ্ন তোমরা বুঝে শুনে মনে রাখতে পারলে আশা করি এখান থেকে তোমরা মিনিমাম 1 সেট প্রশ্ন কমন পাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কী সেই 5টি প্রশ্ন এবং এর সমাধান কী। প্রশ্নে বলা হয়েছে a² বিয়োগ 2√6a প্লাস 1 = 0 হলে দেখাও যে a⁻10 + 1 ভাগ a⁻5 = 9 × 2√6। চলো দেখে নেওয়া যাক এর সমাধানটা। সমাধানের প্রথম ধাপে দেখো a² + 1 = 2√6a ছিল, সেখানে উভয় পাশে a কে সরে দেওয়া হয়েছে a দ্বারা ভাগ করার মাধ্যমে, অর্থাৎ উভয় পাশে a দ্বারা ভাগ করার ফলে এখান থেকে a সরে গিয়েছে এবং এখানে দুইটি a ছিল, একটি হয়ে গেছে এবং 1 এর নিচে একটি a চলে এসেছে। কাজেই আমরা a দ্বারা ভাগ করার কারণে a + 1/a এর মানটা পেয়েছি। এখন তার পরবর্তী ধাপে a² + 1/a² এর মানটা বের করে নিয়েছি এবং সেটাকে 1 নং সমীকরণে রেখেছি এবং তার পরবর্তীতে a³ + 1/a³ এর মান বের করা হয়েছে, যেটাকে 2 নং সমীকরণে রাখা হয়েছে এবং তার পরবর্তীতে আমরা যে দুটি সমীকরণ পেয়েছি সেই দুটি সমীকরণকে গুণ করা হয়েছে, অর্থাৎ 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণকে গুণ করা হয়েছে। সমীকরণ দুটি গুণ করার পর a⁻5 + 1/a⁻5 এবং a + 1/a পেয়েছি। তার পরবর্তী লাইনে আমরা a + 1/a এর মান বসিয়েছি এবং সেখান থেকে a⁻5 + 1/a⁻5 এর মান পেয়েছি এবং পরবর্তীতে শুধুমাত্র লসাগু করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গেছি। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এবং এই অঙ্কটি বুঝে থাকলে তোমাদের জন্য আমি 2টি ম্যাথ প্র্যাকটিসের জন্য দিয়েছি, তোমরা অবশ্যই 2টি ম্যাথ প্র্যাকটিস করবে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে p = 9 + 4√5 হলে প্রমাণ করো যে p√p + 1/p√p = 34√5। এই অঙ্কটি সমাধান করার পূর্বে সর্বপ্রথম আমরা p-কে ভাঙিয়ে নিয়েছি এবং সর্বশেষ √p এর মান বের করেছি এবং √p এর সাহায্যে 1/√p এর মান বের করেছি। তার পরবর্তীতে √p এবং 1/√p-কে যোগ করে আমরা একটা মান বের করেছি এবং তার পরবর্তীতে শুধু সূত্র ব্যবহারের মাধ্যমে অঙ্কটি সমাধান করা হয়েছে। দেখো এখানে শুধুমাত্র সূত্র ব্যবহার করে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মেলাতে পেরেছি। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে a⁻4 + 1/a⁻4 = 5 to 7 হলে a³ + 1/a³ কত? এটি সমাধান করার জন্য সর্বপ্রথম আমরা এটিকে ভাঙিয়ে লিখেছি এবং তারপর a² + b² সূত্র ব্যবহার করেছি এবং এই সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা a⁻4 + 1/a⁻4 থেকে a² + 1/a² এর মানটি পেয়েছি। পরবর্তীতে আবার a² + b² সূত্র ব্যবহার করে a + 1/a এর মান বের করেছি এবং পরবর্তীতে শুধুমাত্র সূত্র ব্যবহার করেই আমরা অঙ্কটি মেলাতে সক্ষম হয়েছি। এখানে a³ + b³ সূত্র ব্যবহার করে আমরা উত্তরটি পেয়েছি। এখন এই অঙ্কটি বুঝে গেলে তোমাদের প্র্যাকটিসের জন্য এটা আমি দিয়েছি, এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এই প্রশ্নে বলা হয়েছে y = √5 বিয়োগ √2 হলে প্রমাণ করো যে 27 ভাগ y³ বিয়োগ y³ = 34√2। এটি সমাধান করার জন্য সর্বপ্রথম আমরা 3/y এর মানটা বের করে নিয়েছি এবং যেহেতু আমাদের প্রশ্নের এখানে মাইনাস দেওয়া আছে সেজন্য আমরা 3/y থেকে y বিয়োগ করেছি, যার ফলে 2√2 এই মানটি পেয়েছি। তারপর শুধুমাত্র সূত্র ব্যবহার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছি। অঙ্কটি বুঝে গেলে তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য আমি আরেকটি অঙ্ক রেখেছি, তোমরা এই অঙ্কটি বুঝে থাকলে অবশ্যই প্র্যাকটিস অঙ্কটা অবশ্যই সমাধান করতে পারবে। সর্বশেষ অর্থাৎ 5 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে a⁻6 + 1 =
80√3 a কিউব হলে দেখাও যে a ইকুয়াল টু √3 প্লাস √2। এই অঙ্কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি বিভিন্ন বোর্ডে বারবার আসতে দেখা গেছে। তাই আমার উপদেশ থাকবে এই অঙ্কটি তোমরা এতবার করবে যেন অঙ্কটি তোমাদের মুখস্থের মতো হয়ে যায়। তোমরা এখান থেকে দেখে নাও, আমি তোমাদেরকে ধাপে ধাপে এই প্রশ্নটির সমাধান দিচ্ছি। তোমরা এখান থেকে দেখে নাও, আশা করি অনেক উপকৃত হবে। যে 5টি প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে সেগুলো শুধুমাত্র সৃজনশীলের খ এবং গ এর জন্য দেওয়া হয়েছে। আর ক এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই 4টি। তোমরা এই 4টি প্রশ্ন বুঝে শুনে সমাধান করলে আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। শর্ট কোশ্চেনের জন্য আমি তোমাদের একটি অঙ্ক সাজেশন করেছি এবং তোমরা এই অঙ্কটি সমাধান করার পর বোর্ড বইয়ের যে ছোটো ছোটো অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করলে আশা করা যায় শর্ট কোশ্চেনে তোমরা অবশ্যই ফুল মার্ক পাবে। তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য আমি যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা সমাধান করবে, কেননা সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, পরীক্ষায় 100% হুবহু কমন পেতে হলে অবশ্যই তোমাকে বোর্ড বইয়ের সবগুলো ম্যাথই করতে হবে এবং বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো অবশ্যই সমাধান করতে হবে।